পরশুরাম কেন তার মাকে হত্যা করেছিলেন? পরশু কথার অর্থ কুঠার, অর্থাৎ পরশুরাম শব্দের আক্ষরিক অর্থ হল কুঠার হস্তে রাম। তিনি হলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। পরশুরামের পিতা ছিলেন ঋষি যমদগ্নি এবং মাতা রেণুকা। রেণুকা ছিলেন অত্যন্ত পতিব্রতা ও শক্তিশালী তপস্বিনী। কিন্তু একদিন তিনি নদীতে জল আনতে গিয়ে এক গন্ধর্বকে দেখে ক্ষণিকের জন্য মোহিত হয়ে যান। তিনি সেই গন্ধর্বের সাথে জলবিহারে মত্ত হয়ে ওঠেন। যমদগ্নি বিষয়টা জানতে পেরে প্রচণ্ড ক্রুদ্ধ হন। তিনি একে একে তাঁর 4 পুত্রকে বলেন তাদের মাকে হত্যা করতে। তারা প্রত্যেকেই এই আদেশ অমান্য করে, কিন্তু কনিষ্ঠ পুত্র পরশুরাম পিতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন। তিনি কুঠার দিয়ে তার মায়ের মুণ্ডচ্ছেদ করেন। এই আনুগত্যে সন্তুষ্ট হয়ে যমদগ্নি পরশুরামকে একটি বর চাইতে বলেন। পরশুরাম তার মাকে পুনরুজ্জীবিত করার অনুরোধ করেন। সঙ্গে সঙ্গে রেণুকা জীবন ফিরে পান। পরশুরামকে 8 জন চিরঞ্জীবীর একজন মানা হয়। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী চিরঞ্জীবী বলতে সেই সব পৌরাণিক চরিত্রদের বোঝায় যারা কলিযুগের শেষ পর্যন্ত জীবিত থাকবেন। আপনার কি মনে হয় পরশুরাম এখনও বেঁচে আছেন? কমেন্টে লিখে জানান।